মানুষের 12 বছরের জমানো টাকা 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে। এটিএম বাংলা টাকা দিবে? টাকা টাকা আপনারা নিছেন, আপনারা খাইছেন, আপনারা করছেন, আপনারা চুরি করতেছেন, আপনারা বলতেছেন এটিএম বাংলা দিবে। এটিএম দোষ কি? এটিএম প্রচার করবে, আপনাদের মুখোশ খুলে দিবে এটিএম বাংলা। এটিএম বাংলা টাকা নিছে মাহফুজুর রহমান এমনি এমনি এটিএম বাংলা ইয়া হয়। একটু বলি প্রতিষ্ঠিত এটিএম বাংলা প্রতিষ্ঠিত, এদের মাধ্যমে সারা বাংলাদেশের পাবলিক জানবে আপনাদের গোল্ডেন লাইফের এই আপনার টাকা যদি এভাবে আটকায় থাকতো আপনি কি করতেন? প্রত্যেকে চেক নিয়ে ঘুরতেছে 2 বছর 3 বছর প্রত্যেকে। বাইরে রোটেশন আমরা পেমেন্টটা ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা না, বাইরে প্রবলেমটা হচ্ছে কেন? আপনি চেক দেওয়ার পর চেক ডিজনার হচ্ছে, আবার চেক দিচ্ছেন কেন? আমরা বললাম তো এটা ক্লিয়ার করতেছি। কোনো ধরনের পারমিশন ছাড়া আমার সাথে আপনি আসি বসে গেলেন, একটু আলাপ করেন, কেন আসেন কি? আমি বসে যাই না ভাই, আমি দাঁড়ায় আছি। আমি আপনার সাথে তলে তলে আলাপ করবো কেন? আমি সবার সামনে আলাপ। তলে তলে কেন আলাপ করবেন? আপনি বললেন কেন যে আপনি আলাদা বসেন? আপনার সাথে আমি আলাদা কেন? আপনি অফিসে আসে বসে আলাদা বলতে অফিসে বসে আলাপ করেন। আমি তো বসছি, অফিস তো আর আলাদা বিষয় না, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। এখন আপনি পাবলিকের প্রশ্নের জবাব দিবেন, এটার জন্য আপনার সাথে আমার আলাদা বসতে হবে। আলাদা বসার বসে আপনারা যে আসছেন, কেন আসেন সেটা তো আমরা জানি না। অনেক প্রশ্ন করছেন, আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, ঠিক আছে? কিন্তু এমন কোন কোয়েশ্চেন আপনি করাটা ঠিক হচ্ছে না যে আমাকে বিভ্রান্ত করা। ভাই, মানুষের 12 বছরের জমানো টাকা, ঘাম ঝরানো টাকা দিয়া 5 বছর 7 বছর ঘুরতেছে, যে আপনাকে প্রশ্ন করা যাবে না। না না, সেটা না প্রশ্ন। তো পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। এখন যেই অবস্থা হইতেছে এটাকে গণতন্ত্র বলা যায় না। মানুষের ওপর যুদ্ধ হইতেছে, মানুষকে মারতেছে, এটার পর কিভাবে আমরা না বলবো যে এটা গণতন্ত্র না রণতন্ত্র? রণতন্ত্র মানে হইতেছে পুরাটা ওনারা যুদ্ধ বানায় রাখছে। সেই যুদ্ধ এবার আমরা দেখাই দেবো যুদ্ধ কাকে বলে। স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া, 5-6 জন স্টুডেন্ট মারা, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি? প্রথমে শান্ত ছিলাম, শান্ত থাকতে দেয়নি। এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এগুলোর মধ্যে পার্থক্য কি, আর কোনটা আমরা কোনটা বাকি পুলিশ। আমার কিচ্ছু হবে না। 3 বার আমার চোখের নিচে দাগ দেখছেন, আমার চোখের নিচে লাল হয়ে আছে, আমার শরীর গা ঝলসায় আছে, আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি 3 বার ভাইয়েরা সাক্ষী, 3 বার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি, তারপর আবার উঠে আসি, আমাকে খাওয়ায় আবার উঠাইছে, কারণ আমি পাওয়ার আছে। আমার বাবা মা কেউ জানে না, আমার বাবা মা এখনো বাসায়। সকালে আসার আগেও বাবা মাকে বলে আসি যে আমি জাস্ট সামনে যেতেছি। আব্বুকে ব্যাগ না দেখায় আমি ব্যাগটা বাইরে বের করে তারপর আমি আসছি, তবু আসছি। এবার বাবা মা যদি ঘরে না তোলে ঘর থেকে বের হয়ে যাবো, ঘরে যদি আটকে রাখে তালা ভেঙে বের হবো, সবাইকে খবর দেবো, সবাই আমার বাসায় যাবে, আমার বাসা থেকে আমাকে নিয়ে আসবে, আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবো। আমি বলছি যে আচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে, আমার আজকে ভাইয়েরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইয়েরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইয়েরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমার এই যে বোনেদের, ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইনরা, কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে, আব্বুর থেকে ফোনটাই নাম ভিডিওটা ভাইরাল করব। পুলিশে আমাদের হাত ধরছে কেন? আমাদের গায়ে হাত দেওয়ার ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবারে 10ম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম, কবি নজরুলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অ্যাডমিশন নিলাম।